পেলাম খবরে একের পর এক নিম্নচাপ ভারী বৃষ্টির জেরে একাধিকবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে ঘাটালবাসীকে। দুর্ভোগ ক্রমশ বাড়ছে, আর এই দুর্ভোগ কাটিয়ে উঠতে না উঠতে এই পুজোর বুকে ফের বানভাসের চেহারা নিতে চলেছে ঘাটাল। সিঁদুরে মেঘ দেখছেন পুজো উদ্যোক্তারা। পুজোর মুখে আবারও বানভাসে ঘাটাল। বন্যা পরিস্থিতি কাটিয়ে নতুন করে ঘর গোছানোর আগেই ভেসে গিয়েছে চারিপাশ। শিলাবতের জল বাড়ায় ঘাটাল পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। বিঘার পর বিঘা চাষের জমি থেকে রাস্তাঘাট সবে জলের তলায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিঁদুরে মেঘ দেখছেন পুজো উদ্যোক্তারা। কারণ জল বাড়ার ফলে কোথাও থমকে রয়েছে মণ্ডপ তৈরির কাজ, আবার কোথাও জলে ডুবেছে মণ্ডপ। কিছু কিছু মণ্ডপ যারা সেই সময় পেরেছিল, ওই দিন 7-10 যে জলটা শুকিয়েছিল পেরেছিল, তারা একটুখানি কাজে গিয়েছে, মানে কাজ কারো কমপ্লিট হয়নি। মানে এখনও পর্যন্ত জাস্ট স্ট্রাকচারটাই বাঁশের কাজটা এখনও পর্যন্ত কেউ কমপ্লিট করতে পারেনি। অনেকে সেই কাজটা করেছে, আবার কিছু মণ্ডপ যেমন আমাদের পুজো কমিটি আমরা এখনও পর্যন্ত সেই মণ্ডপটাই বাঁধতে পারিনি। এমন একটা পরিস্থিতি, মানে যে শুকোলেও যে সে মণ্ডপটা বাঁধা হবে, শুকোনো জলটা চলে যাওয়ার পর একটা কাদা থাকে, তারপর অনবরত বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির ফলে কাদা যতক্ষণ না শুকোচ্ছে তাও তো বাঁশ গাড়া যাচ্ছে না। এখন এই পরিস্থিতি আছে ঘাটালের 12টা ওয়ার্ডে প্রায় ধরুন না 25 থেকে 30টা পুজো কমিটি। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আনন্দে মেতে উঠবে সকলেই। সেই আনন্দে কি সামিল হতে পারবে ঘাটালবাসী? আবারও বৃষ্টি হলে জল বাড়বে ঘাটালে। মণ্ডপ তৈরির কাজ কিভাবে শেষ হবে, কিভাবেই বা শুরু হবে পুজোর প্রস্তুতি? চরম দুশ্চিন্তায় এলাকার মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এদিকে পুজোর মাত্র আর হাতে গোনা 30টা দিন বাকি, এরপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু তার আগে বানভাসী অবস্থা ফের ঘাটাল। ছবি দেখাবো আজকেও বিভিন্ন এলাকা, অর্থাৎ ঘাটাল পুরসভার এখনও 12টি ওয়ার্ড জলের তলায়, একাধিক পঞ্চায়েত এলাকা সেটাও জলের তলায়। চিন্তায় পড়ছেন এখন পুজো উদ্যোক্তারা। একদিকে নিত্য দৈনন্দিন জীবন একেবারে জলে ডুবে গিয়েছে, তার মধ্যে পুজো আসছে। আজ গণেশ চতুর্থী, মাঝে মাত্র আর একটা মাস, তারপরেই কিন্তু পুজো উদ্যোক্তারা যারা পুজোর আয়োজন করছে দুর্গাপুজোর, একেবারে জলের তলায় গোটা এলাকা। আমি একটু সরাসরি যাওয়ার চেষ্টা করবো, এই মুহূর্তে ছবিটা জানবো। অভিষেক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ঘাটাল থেকে। অভিষেক, সব থেকে বড় কথা আজকে গণেশ চতুর্থী আর 1 মাস পুজোর বাকি, একাধিক এলাকা এখনো 12টি ওয়ার্ড জলের তলায়, তার মধ্যে পুজো উদ্যোক্তারা, তাদেরও কপালে চিন্তার ভাঁজ। সব মিলিয়ে কি দেখছো? একদমই, দেখো হাতে মাত্র আর 30টা দিন বাকি, তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই জায়গায় ঘাটালে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম থিমের ব্যবস্থা করা হয়েছে, যে বিভিন্ন রকম পুজো মণ্ডপ থিম করা হবে, কিন্তু সেই থিম করার যে টাইম কিন্তু নেই। কারণ বেশ কিছু মণ্ডপ, মানে বেশ কিছু বলা ভুল, একেবারে কিন্তু বেশিরভাগ মণ্ডপ কিন্তু ইতিমধ্যে জলমগ্ন অবস্থায় রয়েছে, যেগুলো কিন্তু একবারে কাজ করাচ্ছে না। এবং এবছর কিন্তু ঘাটালে একবার দুবার নয়, কিন্তু বহুবার, মানে একাধিকবার কিন্তু প্লাবিত হয়েছে। এবং আবারও ঠিক হচ্ছে পুজোর মুখে যে গত কদিনে যে বৃষ্টি হলো, সেই জায়গায় আবারও কিন্তু বানভাসি হতে হলো। এবং পিছনে যে দেখাবো একটু, যে খেলার একটা মাঠ, স্কুলের সামনে খেলার মাঠ কিন্তু একবারে জলমগ্ন অবস্থা রয়েছে। আর দূরে যে গোল পোস্ট, সেগুলো দেখলেই বুঝতে পারবে যে কীরকম অবস্থা। একমাত্র যাতায়াতের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কিন্তু নৌকা বা ডিঙি। সেই জায়গায় খুব অসুবিধার মধ্যে কিন্তু সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে, কারণ সামনেই পুজো রয়েছে। সেই জায়গায় আমরা দেখেছিলাম যে গত 1 বছর আগেও কিন্তু পুজোর সময় ঘাটালের মানুষকে জলবন্দি অবস্থায় কাটাতে হলো। সেই জায়গায় সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু রয়ে যাচ্ছে। কারণ সাধারণ মানুষের কোনো যদি অসুস্থ হয় বা কিছু হয়, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য একমাত্র ভরসা কিন্তু নৌকা বা ডিঙি। সেই দুর্ভোগের যে ছবি, সেই ছবি কিন্তু কাটছে না। ক্রমশ এখানকার সাধারণ মানুষ আশ্বাস পেয়ে যাচ্ছে বারংবার ধরে, কিন্তু সেই আশ্বাসে কোনো রকম কিন্তু কাজ হচ্ছে না। ঘাটালের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু একবার দুবার নয়, বহুবার সেই ছবি কিন্তু পরপর উঠে আসছে। অভিষেক, এখান থেকে জানতে চাইবো, এই যে 12টি ওয়ার্ড ঘাটালের সব থেকে বেশি জলমগ্ন অবস্থা, কোন কোন ওয়ার্ডগুলো সব থেকে খারাপ অবস্থা, কি করবেন তারা? কিন্তু জল কি নতুন করে আরও বাড়ছে? কারণ বৃষ্টি হচ্ছে, বিভিন্ন ব্যারেজগুলি সেখানে জল উপচে পড়ছে, জল ছাড়ার পরিমাণও বাড়ছে। একদমই, দেখো একটা জিনিস তো বলে রাখি, ঘাটালে প্রত্যেকবারই কিন্তু যখনই বন্যার শুরু হয়, তখনই কিন্তু ঘাটালে যে 12টি ওয়ার্ড, সেই 12টি ওয়ার্ড কিন্তু জলমগ্ন অবস্থা থাকে। কারণ নিচু ওয়ার্ডগুলো জল যখন এই যে এবারে যে পরপর যে বন্যা হলো, সেই জল কমতে না কমতে কিন্তু আবারও কিন্তু জল ঢুকে গেছে। সেই জায়গায় সাধারণ মানুষের দুর্ভোগটা কিন্তু মাসের পর মাস কিন্তু রয়েই গেল। এবং পাশাপাশি পঞ্চায়েতের যে আজবনগর, মনসুকা সহ বিভিন্ন যে বর্দা চৌকার বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে। কারণ যখনই বন্যার জল কমছে, তারপরেই কিন্তু আবারও 2-1 দিনের মধ্যে
মধ্যে কিন্তু জল ঢুকে আছে। সেই জায়গায় পরপর যে দুর্ভোগের ছবি, এইরকম কিন্তু যে এক বছরে এরকম পরপর এতবার, সেটা কিন্তু একেবারে কিন্তু খুব অসুবিধার মধ্যে দিন কাটছে। কারণ সাধারণ মানুষের যে দুর্ভোগের ছবি বারংবার ধরে আমরা তুলে ধরেছি, এবং ঘাটালবাসী যে প্রতিশ্রুতি পেয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান, মুখ্যমন্ত্রী এসে বলে গেল যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কাজ কবে শুরু হবে? কারণ সামনে আবার ভোট চলে এলো, ভোট আসছে মানে সাধারণ মানুষ আবারও প্রতিশ্রুতি পাবে। এখানে ঘাটালে মানুষকে একটাই, ঘাটালে যে নেতারা প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু একটাই হাতিয়ার করেছে ঘাটাল মাস্টার প্ল্যানকে। এই ঘাটাল মাস্টার প্ল্যানকে হাতিয়ার করেই কিন্তু লোকসভা ভোটে কিন্তু সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন করেছিল। এখানে অভিষেক, তার মানে একটা বিষয় যে আমি দেখতে পাচ্ছি, তুমি যেখানে রয়েছো ঠিক মাথার ওপর নীল আকাশ, কিন্তু এক ক্রমশমান জলেও ডুবে রয়েছে গোটা এলাকা। তার মানে পুজোর আগে অন্তত মুক্তি নেই ঘাটালবাসীর। নতুন করে কি বানভাসী হওয়ার একটা আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা? একদমই, দেখো নতুন করে তো এলাকায় জল ঢুকেছে, সেই জায়গায় সাধারণ মানুষের দুর্ভোগটা রয়ে গেছে। কিন্তু এলাকাবাসীরা বলছে জল কিন্তু কমছে, কিন্তু আবারও যদি এই যে মেঘ হচ্ছে, কখনো মেঘলা আকাশ করছে, আবারও যদি বৃষ্টি হয় একটা আশঙ্কা কিন্তু করা যাচ্ছে। সেই বৃষ্টি যদি হয় আবারও কিন্তু জল বাড়ার একটা আশঙ্কা থাকবে, এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু রয়ে যাবে। এবং এই পুজোর মাঝখানে যদি আবারও নতুন করে বৃষ্টি, ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়, সেই জায়গায় পুজো কিন্তু সাধারণ মানুষকে এই জলবন্দি অবস্থায় কাটাতে হবে। কারণ সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু থেকেই যাবে। ধন্যবাদ অভিষেক। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ঘাটাল থেকে অভিষেক চক্রবর্তী। এখনও যথেষ্ট বেগতিক অবস্থা, এখনও ঘাটালে প্রায় 12টি ওয়ার্ড জলমগ্ন রয়েছে। একদিকে জলের তলায় গোটা এলাকা, একের পর এক এলাকার জলমগ্ন অবস্থা রয়েছে, কিন্তু পুজোর মাত্র বাকি আর 30টা দিন। আজ গণেশ চতুর্থী, তার আগেও পুজো উদ্যোক্তাদের কপালেও এখন চিন্তার ভাঁজ।